আসসালামু আলাইকুম। চেম্বারে ডে টু ডে প্র্যাকটিসে আমরা বিভিন্ন ধরনের গাইনি পেশেন্ট পাই। এর মধ্যে ৫ জন গাইনি পেশেন্টের মধ্যে একজন হচ্ছে এরকম ওভারিতে সিস্ট নিয়ে আসে এবং তারা খুবই এটা নিয়ে দুশ্চিন্তা করেন। তো সবটি সিস্টের যে মানে ট্রিটমেন্ট লাগবে এবং সিস্ট হলে যে ক্যান্সার ব্যাপারটা এরকম নয়। আমরা সাধারণত ওভারিন সিস্টকে ২টা ক্যাটাগরিজ ভাগ করি। একটা হচ্ছে সিম্পল সিস্ট বা ফাংশন সিস্ট বলে থাকি, আরেকটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট বা প্যাথোলজিক্যাল সিস্ট। সাধারণত এই সিম্পল সিস্টটা আমরা এটা বোঝার সুবিধার জন্য বলি, একটা বেলুনের মধ্যে পানি দিলে যেরকম দেখতে হয় সিস্টটা ঠিক সেরকম। সাধারণত এই সিস্ট থাকলে এটা ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়, অনেক সময় দেখা যায় আলট্রাসাউন্ড করতে যে ধরা পড়ে দেয় একটা সিম্পল সিস্ট আছে। সিম্পল সিস্ট সাধারণত আমরা ফলিকুলার সিস্ট বা কর্পাস লুটিয়াল সিস্ট এই টাইপের বলে থাকি। ফলিকুলার সিস্টটা হচ্ছে যে মার ঋতুচক্রের সময় একটা ডিম্বাণু রিলিজ হওয়ার কথা, কোনো কারণে যদি রিলিজ না হতে পারে সেক্ষেত্রে ফলিকুলে ওই ডিমটা আটকে যায় এবং কিছু ফ্লুইড কালেকশন হয়ে সেটাকে ফলিকুলার সিস্ট বলি। এই টিউমারে এই সিস্টে সাধারণত মাঝে আমার কোনো সিমটম থাকে না, শুধু অল্প অল্প পেট ব্যথা বলতে পারে, অনেক সময় মাসিক অনিয়মিত হতে পারে। এটা ট্রিটমেন্ট হচ্ছে যে আমরা বলি যে ব্যথার জন্য আমরা বলি পেন কিলার দিয়ে থাকি এবং মাকে অবজারভেশন রাখি যে আপনার আমরা ১-২ মাস পর আল্ট্রাসাউন্ড করে দেখবো যে এটা সাধারণত একে একে রিজলভ হয়ে যায়। বাকি কর্পাস লুটিয়াল সিস্টেও ঠিক সেরকমই, যে এখানে ডিম্বাণু রিলিজ হয়, কিন্তু ডিম্বাণু রিলিজ হওয়ার পর কর্পাস লুটিয়াম থেকে যে আপনার হরমোন এসে ডিম্বাণুটাকে ভালো রাখে, সেই কর্পাস লুটিয়ামে যদি কোনো কারণে ফ্লুইড বা ব্লাড জমে যায় সেটা হচ্ছে কর্পাস লুটিয়াল সিস্ট। এই সিস্টে তেমন কোনো সিমটম থাকে না, অল্প অল্প পেট ব্যথা হতে পারে, সেক্ষেত্রে আমরা পেন কিলার দিই এবং এখানেও আমরা অবজারভেশন করি, ১-২ মাস পর আল্ট্রাসাউন্ড করে দেখি, সাধারণত ১-২ মাস পরে এটা একে একে রিজলভ হয়ে যায়, এতে কোনো ট্রিটমেন্ট লাগে না। আর ২ নম্বর যেটা হচ্ছে সাধারণত ট্রিটমেন্ট লাগে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল সিস্ট বা কমপ্লেক্স সিস্ট বলি। এই সিস্টে সাধারণত আমাদের ফ্লুইডের পাশাপাশি বিভিন্ন ধরনের সলিড কম্পোনেন্ট থাকে এই সিস্টে। আমরা এটা ক্যাটাগরাইজ করি ৩ ভাগে। একটা হচ্ছে ডার্মাস সিস্ট বলি, ২ নম্বর হচ্ছে চকলেট সিস্ট, ৩ নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের সিস্ট অ্যাডেনোমা। এটা সিএসআরএস হতে পারে, মিসেনাস। ডার্মাস সিস্টে সাধারণত এটা আল্ট্রাসাউন্ডে বলে দেয় যে ডার্মাস সিস্ট, এটা বিভিন্ন ধরনের সলিড কম্পোনেন্ট থাকে। এখানে বিভিন্ন ধরনের উপকরণ যেমন সিস্টের ভিতরে বিভিন্ন ধরনের দাঁত, নখ, চুল, চাম, স্কিন, এই অংশগুলো থাকে। সাধারণত ডার্মাস সিস্টে আমরা ট্রিটমেন্ট বলি যে এটা অপারেশন লাগবে। সাধারণত ইয়াং বয়সে হয়ে থাকে, তো আমরা শুধু মানে টিউমারটাকে তুলে নিয়ে আসি, ওভারিটাকে আমরা প্রিজার্ভ করার চেষ্টা করি। ২ নম্বর হচ্ছে চকলেট সিস্ট। চকলেট সিস্টও যদি সাইজের উপর ডিপেন্ড করে, সাইজ যদি ২ থেকে ৩ সেন্টিমিটার হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ট্যাবলেট বা ইঞ্জেকশন দিয়ে থাকি। আর সাইজ যদি ৩ সেন্টিমিটারের উপরে থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ল্যাপারোস্কোপি সিস্টেক্টমি করার সাজেশন দিয়ে থাকি। ৩ নম্বর হচ্ছে সিস্ট অ্যাডিনোমা। তো সিস্ট অ্যাডিনোমার সাইজগুলো সাধারণত একটু বড় হয়, ৫ থেকে ৬ সেন্টিমিটার এরকম হয়। আমরা এই ক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করে দেখি যে এর মধ্যে ক্যান্সার কোনো জীবাণু আছে কিনা, যেমন C125, CEA এইসব টেস্ট করে দেখি, যদি দেখি নর্মাল সেক্ষেত্রে আমরা বলি যে এটা আপনার অপারেশন লাগবে। এটা হয়তো আমরা সিস্টেক্টমি করি, শুধু সিস্টটাকে তুলে নিয়ে আসি, অথবা ওভারি সহ যেটা আমরা বলি ওফোরেক্টমি, মানে ওভারি সহ টিউমারটাকে তুলে নিয়ে আসি। আর যদি দেখি যে আমার টিউমার মার্কারের মধ্যে রেস্ট টিউমার মার্কারের পজিটিভ, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে গাইনো অনকোলজির কাছে রেফার করি। ধন্যবাদ সকলকে।